সুন্নাত সম্পর্কে যেহেতু আলোচনা করলাম, তো কয়েকটা সুন্নাত আপনাদের শিখায় দিই ইনশাআল্লাহ। প্রত্যেক ভালো বিষয়গুলো ডান পাশ দিয়ে করা, খুব খেয়াল করেন। প্রত্যেক ভালো বিষয়গুলো কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। যেমন কাপড় পরা খারাপ না ভালো? ভালো। তাহলে কাপড় যখন পরবেন তো কোন হাত আগে ঢুকাবেন? ডান হাত। লুঙ্গি যখন পরবেন কোন পা আগে দিবেন? ডান পা। অথবা যখন জুতা পরা ভালো না খারাপ? ভালো। তো জুতা যখন পরবেন তখন কোন পা আগে দিবেন? ডান পা। আবার যে জিনিসগুলো তুলনামূলক অনুত্তম সেগুলোকে বাম সাইড দিয়ে করা। যেমন কাপড় খোলা পরার চাইতে অনুত্তম না? আর কথা হয় না? কাপড় খোলাটা কাপড় গায়ে থাকার চাইতে অনুত্তম। তো সুতরাং কাপড় যখন খুলবো তখন বাম পাশ আগে খুলবো, বাম হাত আগে, বাম পা আগে। জুতাও যখন খুলবো তো বাম পা আগে খুলবো। কথা বুঝে আসছে ভাইরা? মসজিদ জায়গাটা ভালো না খারাপ? মসজিদে যখন ঢুকবেন তখন কোন পা আগে দিবেন? ডান। যখন মসজিদ থেকে বের হবেন, মসজিদের থেকে বাহিরের জায়গাটা অনুত্তম, যখন বের হবেন কোন পা? বাম পা। বাথরুম জায়গাটা বাহিরের তুলনায় ভালো না খারাপ? খারাপ। তো বাথরুমে যখন ঢুকবেন কোন পা আগে দিবেন? বাম পা। বের যখন হবেন বাথরুমের থেকে বাহিরের জায়গাটা পবিত্র, তাহলে কোন পা দিয়ে বের হবেন? ডান পা। মাশাআল্লাহ, এই অল্প কথা অনেক কিছু বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই কিছু কিছু আমল শুরু করে দেই। যখন ঘুমাবো ডান কাত হয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। ডান কাত হয়ে ওযু সহকারে, বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।